আবারও চলে আসলাম একটা বাড়ি নিয়ে। বাড়িটা একদম চওড়া রাস্তার উপরে বাড়ি, জাস্ট সেকেন্ড ফ্রন্ট বাড়ির মানে একটা বাড়ির পরেই বাড়ি। বাড়িটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে বাড়ির লোকেশন। বাড়ি দেখানোর আগে কয়েকটা কথা বলি। কথাটা হচ্ছে যে বাড়িটা বাস্তু করা আছে, বাড়ির লোল অ্যাভেলেবেল প্রপার্টি আছে। আর এই বাড়িটাই নিলে যেটা হয় না, মানে মধ্যমগ্রামের মধ্যেই, কিন্তু মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির মধ্যে রেজিস্ট্রি খরচা বেশি। এটা মধ্যমগ্রাম পঞ্চায়েত, চওড়া রাস্তার উপরে মধ্যমগ্রাম পঞ্চায়েতের জমি। রেজিস্ট্রি খরচা সেখানে হাফ খরচা, যেখানে 1 লাখ হয় সেটা 50,000 টাকা খরচায় রেজিস্ট্রি হয়ে যাবে। এক কাটা 14 ছটা 30 স্কোয়ার ফুটের মতো জমি, এক কাটা 14 ছটা 30 স্কোয়ার ফুটের মতো জমি। আপনারা যদি মনে করেন যে পেপারস পত্র দেখবেন, এসে ভিজিটিং এসে ভিজিট করে পেপার গুলো দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলেন বাড়িটা দেখায়, আসো বাড়িটা দেখায়। বাড়ির সামনে যে কোনো ছোট গাড়ি চলে আসবে, এখানে রাখার জায়গাও আছে। স্পেসটা অনেক সুন্দর, ছাদের হাইটটা অনেক, মানে হাইট আছে, যেহেতু এটা গ্যারেজ পারপাসে বলে আরো বেশি লাগছে। আসো। ডিপ দুটো বেডরুম আছে, বেডরুম দুটো দেখিয়ে দাও। বেডরুমটা দেখিয়ে দাও, ওই সাইডে ঘুরে একটু দেখিয়ে দাও। বাড়িতে লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে, কোনো সমস্যা নেই, লোন হয়ে যাবে। বাথরুমটা দেখিয়ে দাও, কিচেনটাও দেখিয়ে দাও। উপরে বাংকারটাও একটু দেখিয়ে দিও, উপরে বাংকারটা। ডাইনিং স্পেসটা অনেকটাই বড়, একটু রং করে নিতে হবে, রং না করে নিলে এখানে যে কোনো গাড়ি রাখতে পারবেন, অসুবিধা নেই। দাদা যেহেতু বাড়ির ওনার আছে, ইনি অটো চালায়, তার জন্য অটো রেখেছে এখানে। যদি আপনারা মনে করেন যে কোনো 4 হুইলার, অল্টো বা স্যান্ট্রো এইসব গাড়িগুলো নিয়ে এখানে রাখতে পারবেন, সেই হিসাবে কিন্তু ছাদের হাইটটা আছে। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ। পরিবেশটা এরকম না যে গোছানো পরিবেশ, অগোছানো না। মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে যদি আসা হয় এখানে